আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একেবারে ঝটপট প্রসেসে মজাদার একটা চিংড়ি পোলাওয়ের রেসিপি। খুবই সহজভাবে দেখানোর ট্রাই করেছি, আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। চিংড়ি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের রগটাকে ফেলে দিয়েছি এবং অর্ধেক পরিমাণ খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। এখন এই চিংড়ি মাছটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকেও এক সাইডে রেখে চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চিংড়ি মাছ। মাছটাকে হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। যখন চিংড়ি মাছ থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে তেল ছেঁকে চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর কোনো তেল ব্যবহার করব না, এই তেলেই সম্পূর্ণ রান্নাটাও শেষ করব। তারপরে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2টা তেজপাতা। ফ্লেভারের জন্য 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো দারুচিনি, 2 টুকরো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে। 4টা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ এবং 5-6টার মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিংড়ি পোলাওটা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মোটামুটি গ্রেভিটা ঘন কিন্তু এই পেঁয়াজ থেকেই হবে। 2-3 মিনিট খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন যখন পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা কিন্তু আর পুড়ে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপর এখানে একে একে যাবতীয় মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। মশলাগুলো অ্যাড করতে করতে এখানে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, তাই সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব আমি রাঁধুনি বিরিয়ানি মশলা। এই মশলাটা সম্পূর্ণ আমার লাগবে না, এখান থেকে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা এই মশলার মধ্যে অ্যাড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 7টা কাঁচামরিচ। ঝালটাও কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এখন এই মাছটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই মোটামুটি চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। মোটামুটি এই ঝোলের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এখন এই পর্যায়ে মশলা থেকে জাস্ট মাছগুলোকে আমি একটা চামচ দিয়ে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর যাবতীয় এই মশলার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে তারপরে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে চালটাকে 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে।
অর্থাৎ চালের গায়ে যে পানিটা রয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে চালটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ পরিমাণ গরম পানি। 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে ডাবল পানি হিসেবে 4 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অবশ্যই চেষ্টা করবেন একটু গরম করে ব্যবহার করার। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে লবণটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু লবণটা একটু টেস্ট করে তারপরে অ্যাড করবেন। এতে করে লবণটা কিন্তু কম বেশি হয়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি সম্পূর্ণ পানিটা একেবারে চালের গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অর্থাৎ 6 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে। ঠিক 6 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে তুলে রাখা চিংড়ি মাছ। এখন আবারও এই চালের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। 10-12টার মতো কাঠবাদাম। এখানে হালকা কুসুম গরম পানিতে কাঠবাদামটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে উপরের খোসাটাকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো পরিমাণ কিশমিশ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন চুলার জালটা একেবারে লো ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। অবশ্যই এরই মাঝে জালটা কিন্তু বাড়ানো কমানো যাবে না। ঠিক 10 মিনিট পর এই পর্যায়ে আমার চিংড়ি পোলাওটা কিন্তু একেবারেই রেডি। আমি আবারও একটু আলতো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন চিংড়ি পোলাওটা কিন্তু আসলেই অনেক বেশি ঝরঝরে হয়েছে। এখন জালটা অফ করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর এখন কিন্তু এটাকে সার্ভ করার জন্য একেবারেই তৈরি। ফাইনালি আমি আপনাদেরকে কাছ থেকে আরও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আমার দেওয়া প্রতিটা স্টেপ যদি ফলো করে এভাবে পোলাও রান্না করেন আপনাদের পোলাও কিন্তু এত বেশি ঝরঝরে হবে। ফাইনালি পোলাওটাকে সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি। গরম গরম থাকা অবস্থায় এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এই চিংড়ি পোলাওটা যেমন ঝরঝরে হয়েছে তেমনি খেতেও কিন্তু হয়েছিল বেশ মজার। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। ফাইনালি উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করে নিতে পারেন এই মজাদার চিংড়ি পোলাও। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা স্পেশাল চিংড়ি পোলাওয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার চিংড়ি পোলাও রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।